আর সাফা কবির অলওয়েজ হাসি খুশি থাকে, এটা তার একটা মহৎ গুণ। বিয়ের পরে প্রেমের প্রস্তাব আসা উচিত না, বিয়ের পরে প্রেম করাটার দরকার নাই, বিয়ের পরে হাজবেন্ডের সাথে প্রেম থাকুক, এতটুকুই। সুপ্রিয় দর্শক, চলে আসছি আজকে আমাদের সেই প্রোগ্রামে, যেটা আমরা বিকেলে বলেছিলাম যে থার্ড অ্যানিভার্সারি ফিডব্যাক রিসেট। এটা হচ্ছে শেপিং লিভিস, এটা হচ্ছে শুটিং ক্লাব, গুলশান 1 শুটিং ক্লাবে আমরা অলমোস্ট চলে আসছি। এই হচ্ছে আমরা এখন গেটে ঢুকবো। আজকের এই প্রোগ্রামে বাংলাদেশের টপ লেভেলের গুণী যে শিল্পী আছে, নুসরাত ফারিয়া, সাফা কবির আর অন্যান্য তারা উপস্থিত। আমরা একে একে প্রত্যেকটা আর্টিস্টের বিবরণ, তাদের জানা এবং অজানা গল্পগুলো আমরা আপনাদেরকে জানাবো। তবে আজকে এই অনুষ্ঠানের দুইটা স্পেশাল গেস্ট আছে, সেটা হচ্ছে সাফা কবির আর হচ্ছে নুসরাত ফারিয়া। তাদেরকে দেখলে আসলে কোনোভাবে চোখ সরানো যাবে না, তারা এতটাই সুন্দর। আর পুরো সেটআপটা কিন্তু কত একটা সুন্দর ওয়েল ডেকোরেট করা। এখানে বাংলাদেশের মিডিয়া জগতে সবাই প্রায় আছে। এখানে কিন্তু সবার জন্য সুন্দর একটা আয়োজন করেছে, সেটা হচ্ছে ফুচকা, সমোসা এবং কফি, যার পুরো অনুষ্ঠানটা যেন তারা সুন্দরভাবে উপভোগ করতে পারে, সে কারণে এই ব্যবস্থাটা করেছে। ওয়াও, দেখেন কি সুন্দরই একটা উপস্থাপিকা। এই আপু কিন্তু খুবই সুন্দর করে উপস্থাপনা করে থাকে। উনি আমাদের এই পুরো অনুষ্ঠানটাই সঞ্চালক, উনি সুন্দর করে আমাদের জন্য এই অনুষ্ঠানটা পরিচালনা গুরুদায়িত্ব উনি নিয়েছে। আবার চলে আসছে, ওয়াও, কে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, কে না চেনে এই আপুকে। এই আপু কিন্তু আসলে একটা অ্যামাজিং। সে একসাথে যেমন উদ্যোক্তা, ঠিক একসাথে ওনার সোশ্যাল অ্যাক্টিভিটিস অসাধারণ, এবং সে দাম্পত্য জীবনে তার পরিবারেও তার অনেক গুরুত্ব আছে। ওয়াও, পাশে যাকে দেখতে পাচ্ছেন সেও কিন্তু কোনো অংশে কম না। দুইটা স্টার সোশ্যাল ইনফ্লুয়েন্সার, দুইটা সোশ্যাল মিডিয়ার এই তিনজনই স্টার। তিনজনই তাদের নিজস্ব জায়গায় স্বতন্ত্রভাবে কিন্তু তারা অনেক অনেক এস্টাবলিশ। এবং এ আপু তো বলতে গেলে তার চেহারার ভিতর এমন একটা ডাইনামিক ফেস। যাই হোক, বলতে না বলতেই চলে আসছে ক্যামেরা মাঝে আবার আর এক সুন্দরী নায়িকা। সে সো হট এবং সো কিউট। তার নাম হচ্ছে মৌ খান। আপনারা অলরেডি দেখে ফেলেছেন তার সৌন্দর্য, সে কি পরিমাণ সুন্দরী। তার জন্ম তারিখ আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে 13 ডিসেম্বর। মডেলিংয়ের মাধ্যমে তিনি এই শোবিজ জগতে পা রেখেছেন। বিয়ের পরে প্রেমের প্রস্তাব আসা উচিত না, বিয়ের পরে প্রেম করাটার দরকার নাই, বিয়ের পরে হাজবেন্ডের সাথে প্রেম থাকুক, এতটুকুই। এটা আমি আমার অনেক ইন্টারভিউতে বলে এসেছি যে আমি কখনো নায়িকা হবে, এটা আমার কখনো প্ল্যান ছিল না। আমার প্রথম সিনেমার যিনি ডিরেক্টর সুজন বড়ুয়া দাদা, উনি আমাকে ইন্ডাস্ট্রিতে এনেছিলেন। ওনার কাজ দিয়ে আমার পথ চলা শুরু। এরপর যতগুলো ডিরেক্টরে আমি কাজ করেছি, যতগুলো আর্টিস্টের সাথে কাজ করেছি, আমি সবার কাছে গ্রেটফুল যে প্রত্যেকটা মানুষ আমাকে সাপোর্ট করেছেন আমার এই জার্নিতে। আমার সাপোর্ট বেশি ছিল। আমরা চিত্রনায়িকা মৌ খানের মুখ থেকে কিছু মূল্যবান কথা শুনলাম। চিত্রনায়িকা মৌ খান কিন্তু এখন অভিনয় না করেও সে একটা ই-কমার্স প্ল্যাটফর্মের সাথে যুক্ত, বলা যেতে পারে। সে এখন কিন্তু ভালো মানে একটা ব্যবসায়ী, দুর্দান্ত ব্যবসা করছে। আমরা যখন ভালো কাজ করি তখন কিন্তু আমরা সেটাকে স্লো করে দিই, যেহেতু ফাইন আমাদের অনেক লাইফ হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আমরা একটু স্লোলি চলি, এটা করলে কিন্তু সময় যাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। দর্শকবৃন্দ, আজকের এই রাত, এই আলো, এই উত্তেজনা সব কিছুই যেন এক নামের জন্য অপেক্ষায়। তিনি সৌন্দর্যের প্রতীক, তিনি মায়ের আর এক নাম। চলেতে আপনারা দেখে ফেলেছেন অলরেডি সাফা কবির, যার সৌন্দর্যে আমরা সবাই মুগ্ধ। সারা দেশের এবং দেশের বাইরের যুবকের একটাই ক্রাশ, সেটা হচ্ছে সাফা কবির। সাফা কবিরও একটা সুন্দর একটা নাম আছে যেটা কেউই জানে না। সেটা ওনার ফুল নাম হচ্ছে আনন্দনী কেলি সাফা। তো এই নামটা কেউ বলতে পারে না হয়তো বা, সেই কারণে সাফা কবির নামটা প্রতিষ্ঠিত করেছে ওনারা হয়তো। ওনার জন্ম হচ্ছে 29 আগস্ট 1994 সালে। একটা জিনিস আপনারা শুনলে অবাক হবেন, সে কিন্তু বরিশাল্লা মাইয়া। দেখছেন সে কি মিশুক, কারণ যে বরিশালা, এবং তার ফেসটা অলওয়েজ হাসিমুখ। তার ফেসে আপনি কখনোই বারাক বা অন্য কোনো কিছু দেখবেন না, দেখবেন যে অল টাইম মুখটা হাসিতে ভরা। এবং পাশে যে যার সাথে বসে আছে এই আরও খ্যাতিমান ধ্রুবতারা নায়ক সিয়ামের ওয়াইফের সাথে সাফা কবিরের মানে অন্যরকম একটা সম্পর্ক। আর সাফা কবির অলওয়েজ হাসি খুশি থাকে, এটা তার একটা মহৎ গুণ। এবং সিয়ামের ওয়াইফও অনেক বড় মনের মানুষ। দেখেন তাদের মধ্যে কি সুন্দর মেলবন্ধন। আমরা এটাই চাই আমাদের দেশে, এটা কিন্তু খুবই অভাব। দেখা যাচ্ছে তারকাদের সাথে বন্ধুত্ব খুব কম হয়।
তো সাফা কবির সম্পর্কে আমরা আরেকটু বলি। এ হচ্ছে বিএফ শাহিন স্কুলে সে পড়াশোনা করেছে এবং তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তো সাফা কবির মঞ্চে উঠে এখন সবাইকে ক্রেস দিচ্ছে, এটা একটা অনেক বড় তার অর্জন। একটা সময় উনি এই অ্যাওয়ার্ডের জন্য অপেক্ষা করতেন, এখন তার হাতেই অ্যাওয়ার্ড নেওয়ার জন্য মানুষ অপেক্ষা করে। এভাবে নিজেকে তৈরি করতে হয়। আমরা সাফা করিম সম্পর্কে বেসিক ইনফরমেশনগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। তো কিছু বলেছি আর কিছু বলতেছি, সেটা হচ্ছে সাফা করিম 2013 সালে মিডিয়া জগতে প্রথম পা রাখেন এবং টেলিভিশনে দিয়েই সে ক্যারিয়ার শুরু করে। তারপর সে মডেলিং, বিজ্ঞাপন নিয়মিত কাজ করেছে। ধীরে ধীরে সে নাটক, টেলিফিল্ম, ছোট পর্দায় প্রায় 14টি প্রদর্শনীগুলোতেও সে যুক্ত হয়েছে। 2022 সালে, আমি যতটুকু জানি 2022 সালে তাকে বিজ্ঞাপন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা গেছে রবিতে। এটা তার জন্য অনেক বড় একটা অর্জন ছিল। এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাফা এবং সিয়াম আহমেদ নির্বাচন করা হয়। সিয়াম আহমেদও এটা নির্বাচিত ছিল। দেখেন তার হাতে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য অনেকের স্বপ্ন, সেটা তারা কিভাবে কত গৌরবের সহিত তার হাত থেকে অ্যাওয়ার্ড নিচ্ছে। এটাই আসলে সাফা কবিরের জন্য এটা অনেক বড় অর্জন। সে নিজেকে কোথায় নিয়ে গেছে। এছাড়াও তিনি ওটিটিতে কাজ করেন, ওটিটিতে সে খুব ভালো করতেছে এখন। তো সাফা করিম কিন্তু আজকে 11 বছরের উপরে সে মিডিয়া জগতে আছে। আপনারা তার ফিটনেস দেখে বুঝতে পারতেছেন যে সাফা করিম, নুসরাত ফারিয়া, আমাদের আরেকজন আছে সেটা হচ্ছে জয়া আহসান। আসলে স্বাস্থ্য সকল সুখের মূল এবং স্বাস্থ্য মানুষকে সর্বোচ্চ কনফিডেন্স দিয়ে থাকে যে কোনো ভালো কিছুর ক্ষেত্রে। আপনার স্বাস্থ্য যদি লড়ামড়া থাকে, অনেক বেশি ফ্যাটি হয়ে থাকেন অথবা বেশি কঙ্কাল হয়ে থাকেন, হার্জিসার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার দ্বারা সফলতা হওয়া খুবই কঠিন। তো অতএব সফল হতে গেলে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সুস্বাস্থ্য অধিকারী না হলে সফলতা অর্জন করা খুবই কঠিন, এবং যদিও সে কখনো সফলতা অর্জন হয় সেটা ধরে রাখা খুবই 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 কঠিন। মিডিয়া জগতে আপনারা হয়তো অনেকে দেখেছেন, অনেক সুদর্শন নায়ক নায়িকা কিন্তু এসেছে। আমি বলেই দিই, আপনারা কিছুক্ষণ আগে যাকে দেখেছেন মৌখানও কিন্তু খুব সুন্দর ফিটনেস নিয়ে চলে আসছিল, কিন্তু সে কিন্তু এই সাফা কবির, জয়া আহসান, তারপর আছে নুসরাত ফারিয়ান, সাবিলা নূর, এদের মতো নিজেকে ধরে রাখতে পারে নাই। সে কারণে হয়তো তার আজকে এই পরিণতি, বা এর মাঝে অনেকেই দেখেছেন যে তারা অনেক মুচিয়ে গেছে। তো তারা কিন্তু এই সমাজ থেকে, তাদের ক্যারিয়ার থেকে তারা কিন্তু হারিয়ে গেছে। তো এটা আমাদের সবারই মাথায় রাখা উচিত যে অবশ্যই আমরা স্বাস্থ্য সচেতন হব। আমরা আমাদের সবারই উচিত, আমরা যারা সফল হতে চাই, নিজেদেরকে ভেঙে ঘুরে অনেক বড় একটা জায়গায় নিয়ে যেতে চাই, অবশ্যই আমাদেরকে সেই মতে চলা উচিত। আপনি একটা জিনিস খেয়াল করতেছেন, আমরা তার কথা বলতেছিলাম, মৌখান দেখেন সে কত মোটা। এইভাবে বললাম, প্লিজ ফানিভাবে কথা বলেছি, আপনারা কিছু মনে করবেন না। দেখছেন যেহেতু মৌখান চলচ্চিত্রে অভিনয় করেছে, ওনার ক্রেস্টটা দিচ্ছে এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু সাফা কবির কিন্তু তার ক্রেস্টটা তার হাত থেকে নেয়নি, দেয়নি। কারণ হচ্ছে সাফা কবির তার জুনিয়র, কিন্তু জুনিয়র হয়ে দেখেন পুরো মঞ্চটা মাতিয়ে রেখেছে কিন্তু সাফা কবির, এবং কি সাফা কবিরের হাতে পুরো মঞ্চটার গুরু ভার ছিলেন। তো এটা সাফা করিমের জন্য একটা অনন্য অর্জন, এবং তাকে প্রেস মিট করার জন্য অনুরোধ করা হয়েছে, এবং সকল সাংবাদিক, সকল চ্যানেলের তারা উফরি পড়ে যায় সাফা কবিরের নাম শুনলে। সাফা কবিরের কথা শোনার জন্য লাখো ভক্ত তার সামনে অপেক্ষায় আছে। তো এটা সাফা কবিরের জন্য অন্যরকম একটা সফলতা। আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারি, যে আসলে আমাদের সফল সব দিক দিয়ে হতে হবে। আমাদের সুস্বাস্থ্য বজায় রাখা, সুস্বাস্থ্য অর্জন করা, এটা সফলতার এক অনন্য একটা প্রতীক হতে পারে। অতএব আমাদের সবাইদের উচিত সফল হব, কিন্তু সুস্বাস্থ্য মেনটেন করে। স্বাস্থ্য ভেঙে স্বাস্থ্যের প্রতি উদাসীনতা আমরা কখনো দেখাবো। আমরা বিনোদন এবং ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসি। আমাদেরকে সাবস্ক্রাইব করুন।